সরবো না এখান থেকে। আপনি ওদেরকে সরান, তারপরে সরবো। ভারতের 4000 কিলোমিটারেরও বেশি সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া, ফ্লাড লাইট আর আধুনিক ক্যামেরা। অথচ ওপারে যখন আধুনিক নজরদারি, এপারে বাংলাদেশের বিজিবি সদস্যদের আজও মাইলের পর মাইল সীমান্ত পাহারা দিতে হচ্ছে পায়ে হেঁটে। ভারতের 10টি ক্যামেরার বিপরীতে বিজিবির আছে মাত্র 2টি। কিন্তু কেন এই বিশাল ঘাটতি? বছরের পর বছর ধরে বাংলাদেশ ভারত সীমান্তে চোরাচালান, মানব পাচার এবং মানুষ হত্যার মতো ঘটনা বড় উদ্বেগের কারণ। সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে পুশিন বা লোক ঠেলে দেওয়ার চেষ্টাও উদ্বেগ আরও বাড়িয়েছে। ফলে নতুন করে প্রশ্ন উঠছে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে। ভারতের সীমান্ত জুড়ে আধুনিক অবকাঠামো থাকলেও বাংলাদেশের নজরদারি ব্যবস্থা এখনো অপ্রতুল। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নিরাপত্তা মূলত আজও নির্ভরশীল প্রচলিত টহল এবং স্থানীয় জনগণের সতর্কতার উপর। সীমান্তের একটি বিওপি থেকে আরেকটির দূরত্ব প্রায় 5 থেকে 7 কিলোমিটার। মাঝখানে কোনো সীমান্ত সড়ক না থাকায় বিজিবি সদস্যদের পায়ে হেঁটে টহল দিতে হয়। ফলে পায়ে হেঁটে যাওয়ার সময় যতটুকু দেখা যায় ততটুকুই তথ্য পাওয়া সম্ভব হয়। অনেক সময় টহল দল একটি নির্দিষ্ট অংশ পার হওয়ার পরই ঘটে গরু পাচার বা পুশিনের মতো ঘটনা। তবে বিজিবি সদর দপ্তর জানিয়েছে, বর্তমানে বর্ডার আউটপোস্ট, ওয়াচ টাওয়ার ও নিয়মিত টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। জলপথেও চলছে টহল। যশোর, সাতক্ষীরা, জয়পুরহাট ও টেকনাফে বসানো হয়েছে আধুনিক বর্ডার সার্ভেইলেন্স সিস্টেম। এছাড়া কক্সবাজার অঞ্চলে থার্মাল ইমেজিং সিস্টেমের মাধ্যমে দিনরাত নজরদারির ব্যবস্থা রয়েছে। কিন্তু দুর্গম পাহাড়, নদী ও বনাঞ্চলের কারণে সব এলাকায় একই ধরনের অবকাঠামো গড়া সম্ভব হয়নি। পুশিনের মতো ঘটনা প্রতিহত করতে এবং প্রমাণ সংরক্ষণে বিজিবির ড্রোন, লং ডিস্টেন্স ক্যামেরা বা ইনফ্রারেড ক্যামেরার মতো প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োজন। বাংলাদেশের সীমান্তে এখন পর্যন্ত কোনো কাঁটাতারের বেড়া নেই। তবে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে এবং ভারতের সাথে সীমান্তেও বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। ইতিমধ্যে দুর্গম পার্বত্য সীমান্তে 1036 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। গত 26 এপ্রিল বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 3666 কোটি টাকারও বেশি ব্যয়ে দ্বিতীয় পর্যায়ের সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। কর্তৃপক্ষ আশা করছে সীমান্ত সড়কের কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে কাঁটাতারের বেড়াও দেওয়া সম্ভব হবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, কাঁটাতারের বেড়া দিলে তা সীমান্ত রেখা থেকে 150 গজ ভেতরে দিতে হবে। ফলে মাঝখানের এই 150 গজের জায়গা ম্যানেজ করতে এবং সেখানে কৃষকদের চাষাবাদের অ্যাক্সেস দিতে নতুন সিস্টেম তৈরি করার চ্যালেঞ্জও থাকবে বাংলাদেশের সামনে।